স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ এন্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করছি টাইম এন্ড ডিস্টেন্স চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ, যে ম্যাথগুলো বারবার পরীক্ষায় আসে এবং তার মধ্যে চোর পুলিশের ম্যাথও এক্সামে আসে। তো শুরু করা যাক ক্লাস। এর মধ্যে চোর পুলিশের ম্যাথও আছে এবং ম্যাথগুলো বেশিরভাগই ট্রিক্সে সলিউশন হবে, তবে স্কিপ করবে না, দেখতে থাকবে আর মনে রাখার চেষ্টা করবে। ট্রিক্সগুলো খুব সহজ সরল ট্রিক্স। তো শুরু করছি ক্লাস, স্কিপ করবে না। প্রথম ম্যাথ বলেছে 5 কিমি পার ঘন্টা গতিতে হেঁটে প্রমোদ তার স্কুলে নিয়মিত সময়ের থেকে 7 মিনিট দেরিতে পৌঁছায়। যদি সে 6 কিমি পার ঘন্টা গতিতে হাঁটে তবে নিয়মিত সময়ের থেকে 5 মিনিট আগে পৌঁছায়। তার স্কুল এবং বাড়ির মধ্যে দূরত্ব কত? তাহলে সরাসরি দূরত্ব বের করতে গেলে ডি এ ইন্টু বি এ মাইনাস বি ইন্টু টাইমের যোগফল। কি করব? ইন্টু টাইমের যোগফল। 7 মিনিট আর 5 মিনিট, 7 মিনিট দেরিতে আর 5 মিনিট আগে, যোগফল করলে কত? 12 মিনিট। একে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা করে দিলাম। যেহেতু স্কুলে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, তাই না? একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে স্পিড কি হয়? মাইনাস হয়, সেই জন্য নিচে মাইনাস করেছি। তাহলে উপরে 5 কিমি ইন্টু 6 কিমি, মাইনাস করলে 1 কিমি ইন্টু 12/60, 5 6 30, 30 দোকানে 60, 6 দোকানে 12, টোটাল কেটে গেল কত দূরত্ব? 6 কিলোমিটার। উত্তর কত? 6 কিলোমিটার। নেক্সট ম্যাথ বলেছে একটি বাস মুজাফফরপুর থেকে রক্সোল 50 কিমি পার ঘন্টা গতিতে যায় এবং সে একই রাস্তা দিয়ে 40 কিমি পার ঘন্টা গতিতে ফিরে আসে। যদি সে ফেরার পথে 1 ঘন্টা বেশি সময় নেয় তবে মুজাফফরপুর থেকে রক্সোলের দূরত্ব কত? কত দূরত্ব হবে? এখানে এ ইন্টু বি বাই এ মাইনাস বি ডি সমান সমান ইন্টু 1 ঘন্টা বেশি সময় নেয়, সেই 1 ঘন্টা এখানে লিখে দিলাম। তাহলে 50 ইন্টু বি 40 বিয়োগফল 10 ইন্টু টাইম হচ্ছে 1 ঘন্টা সমান সমান 200। ডি দূরত্ব কত? 200 কিলোমিটার। নেক্সট অঙ্ক। এবার চলে আসবো চোর পুলিশের। বলেছে একটি চোর একটি গাড়ি চুরি করে দুপুর 2:30টার সময় 80 কিমি পার ঘন্টা গতিতে গাড়ি চালিয়ে পালায়। একটি চোর একটি গাড়ি চুরি করে দুপুর বেলা কটার সময়? 2:30টার সময়, 2:30 মিনিটে 80 কিমি পার ঘন্টা গতিতে গাড়ি চালিয়ে পালায়। 3টার সময় চুরির কথা জানতে পেরে অন্য একটি গাড়িতে, 3টার সময় জানতে পারলো চুরি হয়েছে, সেই তারপরে জানতে পেরে অন্য একটি গাড়িতে 100 কিমি পার ঘন্টা গতিতে তার পিছু ধাওয়া করা হলো। চোরটি কখন ধরা পড়বে? একটি চোর একটি গাড়ি চুরি করে দুপুর কটার সময়? 2:30টার সময় 80 কিমি পার ঘন্টা গতিতে গাড়ি চালিয়ে পালায়। আর 3টার সময় চুরির কথা জানতে পেরে অন্য একটি গাড়িতে 100 কিমি পার ঘন্টা গতিতে তার পিছু ধাওয়া করা হলো। চোরটি কখন ধরা পড়বে? চুরি করে কয়টায়? 2:30-এ। তার স্পিড কত? 80 কিলোমিটার পার আওয়ার। এবং কটার সময় জানতে পারে? 3টার সময়। তাহলে 2 থেকে 3টে, তাহলে আধা ঘন্টার ডিফারেন্স। তাহলে আধা ঘন্টা চোরটি কত দূরত্ব যায়? এত দূরত্ব বাই, এটা চোর দূরত্ব গেল আধা ঘন্টায়। ঠিক আছে, আধা ঘন্টায় চোর দূরত্ব গেল। এবং চোরের স্পিড কত? 80। আর অন্য গাড়িতে 100 কিমি পার ঘন্টা বেগে যে ছুটলো 3টের পরে, এদের মধ্যে কি হবে? মাইনাস করে দিতে হবে। 100 মাইনাস 80 সমান সমান টাইম বেরিয়ে যাবে। কত টাইম? কয় ঘন্টা পর? বোঝাতে পারলাম? এই যে আধা ঘন্টার ডিফারেন্স, চোরের 80 কিমি পার আওয়ার ইন্টু আধা ঘন্টা দূরত্ব বাই ওদের স্পিডের কি বিয়োগফল। তাহলে উপরে থাকবে 40, নিচে বিয়োগ করলে 20 সমান সমান 2 ঘন্টা। অর্থাৎ 2 ঘন্টা পর, 3টের সময় রওনা দিয়েছিল, 2 ঘন্টা পর অর্থাৎ সন্ধ্যা 5টার সময়। কটা? সন্ধ্যা 5টা, কারণ এখানে 2:30 দুপুর বলেছিল। সন্ধ্যাবেলা, দুপুর বলতে বিকাল টাইম। তো সন্ধ্যা 5টার সময় কি হবে? ধরা পড়বে। ক্লিয়ার হলো? একজন ব্যক্তি ছাপড়া থেকে গোরখপুরের দিকে যাত্রা শুরু করে এবং দ্বিতীয় একজন ব্যক্তি একই সময় গোরখপুর থেকে ছাপড়ার দিকে যাত্রা শুরু করে। তারা একে অপরের সাথে দেখা করার পর তাদের বাকি যাত্রা যথাক্রমে
3/1/3 ঘন্টা এবং 4/4/5 ঘন্টায় শেষ করে। যদি প্রথম ব্যক্তির গতিবেগ 12 কিমি পার ঘন্টা হয় তবে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত? কোশ্চেন নাম্বার। ছাপরা থেকে গোরখপুর, ছাপরা থেকে গোরখপুর দিকে যাত্রা শুরু করে একজন ব্যক্তি, প্রথম ব্যক্তি, এবং দ্বিতীয় একজন ব্যক্তি সেই একই সময়ে গোরখপুর থেকে ছাপড়ার দিকে যাত্রা শুরু করে। এবার এটা এদিক থেকে আসছে, যাত্রা শুরু করে। তারা একে অপরের সাথে দেখা করার পর অর্থাৎ মিলিত হওয়ার পর বাকি যাত্রা কত টাইমে পুরো করে? একজন করে 3/1/3 অর্থাৎ প্রথম জন, এই যে গেল প্রথম জন, এবং দ্বিতীয় জনের কত ঘন্টা? 4/4/5 ঘন্টা শেষ করলো। ক্লিয়ার? যদি প্রথম ব্যক্তির গতিবেগ 12 কিমি পার ঘন্টা হয় তবে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত? তাহলে 12 বাই দ্বিতীয় ব্যক্তির গতিবেগ স্পিড x ধরে নিলাম। ঠিক আছে, 12 হচ্ছে প্রথম ব্যক্তির 12 এবং দ্বিতীয় জনের x কিমি পার আওয়ার ইকুয়াল রুট ওভার দ্বিতীয় ব্যক্তির সময় কত হবে? 4/5। এটা দ্বিতীয় ব্যক্তি, সেকেন্ড ব্যক্তি, উপরে সেকেন্ড ব্যক্তি থাকবে এবং নিচে থাকবে কার? প্রথম ব্যক্তি। 10/3, 3 × 24 = 72/50। কত লিখবো? 72/72/50, তাহলে অর্থাৎ 36/25, তাই না? তাহলে 12/x = কত পাচ্ছি আমি? 12/x = 6/5, 6 × 2 = 12। তাহলে দ্বিতীয় জনের 10 কিলোমিটার পার আওয়ার। প্রথম ব্যক্তির স্পিড এবং দ্বিতীয় ব্যক্তির স্পিড সমান সমান কি লিখবো? রুট ওভার সেকেন্ড ব্যক্তির টাইম বাই ফার্স্ট ব্যক্তির টাইম। এইটা হচ্ছে ট্রিক্স। নেক্সট ম্যাথ বলেছে একটি চোর একজন সিপাহীর থেকে তার নিজের 50 লাফ এগিয়েছিল। কত লাফ এগিয়েছিল? 50 লাফ। সিপাহী থেকে চোর 50 লাফ এগিয়ে, সিপাহী যে সময়ে 3টি লাফ দেয়, অর্থাৎ সিপাহীর 3টি লাফ চোরের 4টি লাফের সমান। অর্থাৎ যে সময়ে সিপাহী 3টি লাফ দেয় সেই সময়ে চোর 4টি লাফ দেয়। সে ধরো 1 মিনিটে 3 লাফ দেয়, তাহলে 1 মিনিটে চোর 4 লাফ দিবে। কিন্তু চোরের একটি লাফ 1/3/4 মিটার। 1/3/4 মিটার হচ্ছে চোরের একটি লাফ, এত মিটার। 1 লাফ এত মিটার, এগিয়ে আছে 50 লাফ, তাই না? আর সিপাহীর 1 লাফ কত? 2/3/4 মিটার। ঠিক আছে, তাহলে সিপাহী থেকে চোর 50 মিটার আগে আর 1 লাফ হচ্ছে এত মিটার, 50 মিটার বলছি, 50 লাফ আগে আর 1 লাফ হচ্ছে এত মিটার। তাহলে চোর কত মিটার এগিয়ে আছে? এত মিটার এগিয়ে, কারণ 1 লাফ হচ্ছে এত মিটার আর লাফ দিয়ে রেখেছে অলরেডি 50 লাফ আগে, তাহলে এত মিটার আগে আছে চোর। বাই হচ্ছে সিপাহীর 1 লাফ কত মিটার? এত মিটার, 11/4 মাইনাস কি লিখবো? চোর যে সময়ে 4 লাফ দেয় সেই সময় সিপাহী 3 লাফ দেয়, অর্থাৎ যে সময়ে সিপাহী 3 লাফ দেয় সেই সময়ে চোর 4 লাফ দেয়। তাহলে 4/3 ইন্টু চোরের 1 লাফে কত মিটার যায় সেটা, সিপাহীর 1 লাফে কত মিটার যায় সেটা লিখতে হবে। সেটা কত হবে? না, চোরের 1 লাফে যত মিটার যায় সেটা লিখতে হবে। চোরের কত? 7/4। তাহলে 11/4 মাইনাস 28/12 এটা লিখতে হবে। চোরের 1 লাফ যত মিটার যায় সেটা লিখবো। ঠিক আছে, তাহলে এটা লসাগু কত? 12, তাহলে 3 × 11 = 33, হচ্ছে 28। তাহলে থাকবে কত? 5/12, আর উপরে থাকছে 50 × 7/4,
তাই না? এই 12 উপরে উঠে যাবে আর 4 নিচে থাকবে, অর্থাৎ নিচে কত হবে? 20 হবে, তাই না? 50 × 7/4/5/12 লিখলাম, 0 0 কাটলাম, 6 দুগুণে 12, 5 6 30, 3 7 21, 210 লাফে ধরে ফেলবে। আবার বলছি, সিপাহী যে সময়ে 1 লাফ দেয় সেই সময়ে চোর 4 লাফ দেয়। চোর অলরেডি 50 লাফে গিয়ে আর 1 লাফে চোর যায় এত মিটার, তাহলে চোর 50 লাফে গিয়ে ইনটু এত মিটার টোটাল দূরত্ব চোরের, বাই হচ্ছে সিপাহীর 1 লাফে যত মিটার, মাইনাস চোর যে সময় 4 লাফ দেয় সেই সময় 3 লাফ দেয় সিপাহী, চোরেরটা উপর রাখতে হবে, চোরকে ধরবে, চোরেরটা উপর রাখতে হবে, 4/3 ইন্টু হচ্ছে এই যে চোরের 1 লাফে যত মিটার যায়। ঠিক আছে, কত লাফে? 210 লাফে। আলিগড় এবং নয়াদিল্লি থেকে দুটি ট্রেন একই সময়ে যথাক্রমে আলিগড় থেকে নিউ দিল্লি, এটা ঠিক আছে, একই সময়ে 16 কিমি পার ঘন্টা এবং 21 কিলোমিটার পার ঘন্টা গতিতে একে অপরের দিকে যাত্রা শুরু করে। একে অপরের দিকে উল্টো যাত্রা শুরু করে যদি মিলিত হওয়ার সময় পর্যন্ত দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনের চেয়ে 60 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করে, তবে আলিগড় থেকে নতুন দিল্লির মধ্যে দূরত্ব কত কিলোমিটার এগিয়ে আছে? 60 কিলোমিটার। স্পিড বেশি, অর্থাৎ 21টি দূরত্ব, স্পিড ইন্টু টাইম মাইনাস স্পিড ইন্টু টাইম, কত কিলোমিটার ডিফারেন্স? 60 কিলোমিটার। ঠিক আছে, টাইমটি ধরে নিলাম, তাহলে 5t = 60, অর্থাৎ t = 12 ঘন্টা। কত পেলাম? 12 ঘন্টা পেলাম। তাহলে এদের মধ্যে দূরত্ব কত? এবার স্পিড বিপরীত যেহেতু যোগ করে দিতে হবে, যোগ করলে কত হবে? 37, 21 + 16, 37, বিপরীত স্পিড যোগ করলাম, টাইম পেলাম কত? 12 দিয়ে গুণ করে দাও, 444 কিলোমিটার দূরত্ব। নেক্সট ম্যাথ বলেছে, একটি ট্রেন দুপুর 2:48 নয়াদিল্লি থেকে অমৃতসরের দিকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে রওনা হলো। কোন দিক থেকে? নয়াদিল্লি থেকে অমৃতসর 80 কিলোমিটার পার আওয়ারে 2:48 রওনা হলো নতুন দিল্লি থেকে আলিগড়ের দিকে, অমৃতসরের দিকে। আরেকটি ট্রেন অমৃতসর থেকে নয়াদিল্লির দিকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে রওনা হলো। এদিকে 2:48 আর ওদিক থেকে 3টার সময় কত? 60 কিলোমিটার বেগে রওনা হলো। এদিকে 2:48, ওদিকে 3টার সময় রওনা হলো। যদি নয়াদিল্লি থেকে অমৃতসরের মধ্যে দূরত্ব 450 কিলোমিটার হয়, এখান থেকে এর দূরত্ব কত? 450 কিলোমিটার। তাহলে অমৃতসর থেকে কত দূরত্বে দুটি ট্রেন মিলিত হবে? অমৃতসর থেকে কত দূরত্বে দুটি ট্রেন মিলিত হবে? তো ধরে নাও 450 থেকে মাইনাস করলাম, x কিলোমিটার দূরত্বে তাদের রওনা হবে, মিলিত হবে, x কিলোমিটার দূরত্বে তাদের মিলিত হবে। তো বাদ দিলে এই টোটাল দূরত্ব 450 মাইনাস x কিলোমিটার দূরত্ব মাইনাস করলাম, এর স্পিড কত? 80 কিলোমিটার পার আওয়ার মাইনাস x কিলোমিটার পরে মিলিত হবে, তার স্পিড 60 কিলোমিটার পার আওয়ার, এবং এদের মধ্যে সময়ের পার্থক্য কত? 12 মিনিট, তাই না? 12/60 ঘন্টা করে দিলাম। তাহলে x এর মান পেয়ে গেলে উত্তর আমি পেয়ে যাব 240। আরেকবার বলছি, টোটাল 450 কিলোমিটার, x কিলোমিটার বাদ দিলাম, মিলিত হবে, বাদ দিলাম, তাহলে সেই দূরত্বটা চলছে কে? এই 80 কিলোমিটার পার আওয়ার। বাদ দেওয়ার পরে যে দূরত্বটা থাকলো সেটা চলছে এই 80 কিলোমিটার পার আওয়ার মাইনাস x কিলোমিটার দূরত্ব,
সে চলছে 60 কিলোমিটার পার আওয়ার, লসাও কত 240, 0, 1350, 3 দিয়ে যাচ্ছে -3x, -4x ইকুয়াল টু 12/60, 4 6 24, তাহলে 1350 -7x ইকুয়াল টু 48, তাহলে 48 বিয়োগ করতে হবে 1302, 7x -7x ইকুয়াল টু -1302, তাহলে x সমান সমান যে দূরত্বটা পাবো সেটাই উত্তর। সাত থেকে 7 থাকলো 6, 7 8 56, 6 7 42, 186 কিলোমিটার। 186 কিলোমিটারে এবার উত্তর কি বলেছে, তাহলে অমৃতসর থেকে কত দূরত্বে দুটি ট্রেন মিলিত হবে? 186 কিলোমিটারে। তো এই পর্যন্তই থাক, নেক্সটে আবার নিয়ে আসবো বেছে বেছে ইম্পর্টেন্ট ম্যাথ কিছু। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।